আমি দীপ্ত এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি, দেখতে পাচ্ছেন ইসলামপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে রয়েছে, সেই 13 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজিত সেন, তিনি কিন্তু এই মুহূর্তে তাকে তার ওয়ার্ডের যারা সাধারণ ভোটার তাদেরকে নিয়ে উপস্থিত হয়েছে এবং ইতিমধ্যেই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী কৃষ্ণ কল্যাণী মহাশয় এই মুহূর্তে 13 নম্বর ওয়ার্ডে তার যে নির্বাচনী প্রচার নিয়ে হাজির হয়েছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তার যে বুট খোলা গাড়ি রয়েছে, সেই গাড়িতে কিন্তু এখানে দেখা যাচ্ছে আব্দুল করিম চৌধুরী, ইসলামপুর বিধানসভার বিধায়ক, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী কৃষ্ণ কল্যাণী এবং ইসলামপুর পৌরসভা পৌরবিধা তথা উত্তর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তিনিও রয়েছেন। দেখতে পাচ্ছেন এখানে যে পার্টি অফিস রয়েছে 12 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ডে আমাদের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে সকলের উপস্থিতি কামনা করছি এবং ওনার সাথে দেখা করুন, ওনাকে আশীর্বাদ করুন এবং ঘাটের উপর জোড়া ফুল চিহ্নের ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। ওনার সাথে উপস্থিত আছেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী সাহেব, ইসলামপুর পৌরসভার পৌরপিতা, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়া মহাশয়। এবার আমাদের 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী অজিত সেন মহাশয় আমাদের জেলার আমাদের সভাপতি শ্রী কানাইয়া মহাশয়কে বরণ করে নিচ্ছেন। এখানে আর সময় নিও না। হ্যাঁ রেডি, প্রচারে বেরিয়েছে আজকে বাস টার্মিনাস থেকে 12 নম্বর ওয়ার্ড হতে 13 নম্বর ওয়ার্ডে আমরা প্রবেশ করেছি। যে হিসাবে মানুষের উৎসাহ দেখছি, যে হিসাবে মানুষ সাড়া দিচ্ছে, তাতে এটাই বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতি তাদের আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে। তারা এবার উন্নয়নের নিরিখে মানে মতদান করবেন পশ্চিমবঙ্গে জুড়ে। যে হিসাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন, সেই বন্যাতেই এবার জনজোয়ার, ইসলামপুরের জনজোয়ার থেকে জনপ্লাবনে রূপান্তরিত হয়েছে। সাধারণ মানুষ দোকান থেকে বেরিয়ে এসে যে হিসাবে নিজেদের সমর্থন দিচ্ছেন, দেখাচ্ছেন, তাতে ইসলামপুরে তৃণমূল কংগ্রেস এই বিধানসভা থেকে ব্যাপক ভোটে লিড হবে। তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো সন্দেহ নেই। দাদা বলছি যে 2019-এর লোকসভা নির্বাচনে দেখা গেছে যে কংগ্রেস থেকে ভোট তৃণমূলে এসেছে। এবার কংগ্রেস নেতৃত্বের দাবি যে তারা নিজেদের ভোট আবার নিজেদের ঘরে ঢোকাচ্ছে। আজকেও দেখবেন একটা চমক হবে, কত কংগ্রেস থেকে জয়েন করবে তৃণমূলে। আজকে বিজেপির যুব মন্ডল সভাপতি সেও আজকে জয়েন করেছে, জিৎ গাঙ্গুলি নেতৃত্বে অনেক সংখ্যক। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, বন্দে মাতরম। আগে
আপনার পাড়ায় আপনার এলাকায় আপনাদের সকলের আশীর্বাদ নিতে এসেছে, তাকে দুহাত তুলে আশীর্বাদ করুন। গাড়িটা আগে নাও না ভাই। তাকে দুহাত তুলে আশীর্বাদ করুন এবং ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। মনে রাখবেন, কৃষ্ণ কল্যাণীর জয়, আমার আপনার জয়, কৃষ্ণ কল্যাণীর জয়, এলাকার সাধারণ মানুষের জয়, খেটে খাওয়া মানুষের জয়। তাই আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী, এলাকার ছেলে, ভূমিপুত্র, বরিষ্ঠ প্রার্থী কৃষ্ণ কল্যাণী মহাশয়কে ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী, এলাকার প্রার্থী, ভূমিপুত্র আপনাদের সামনে আপনাদের সকলের আশীর্বাদ নিতে এসেছে, তাকে দুহাত তুলে আশীর্বাদ করুন এবং ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। মনে রাখবেন, কৃষ্ণ কল্যাণীর জয়, আমার আপনার জয়, সাধারণ মানুষের জয়, খেটে খাওয়া মানুষের জয়, মেহনতি মানুষের জয়। ১৩ নম্বর ওয়ার্ডে ছিলাম জনপ্রিয় কাউন্সিলর অজিত সেনকে সঙ্গে নিয়ে আমাদের বরিষ্ঠ প্রার্থী কৃষ্ণ কল্যাণী মহাশয় আপনার বাড়ির দরজায়, আপনার পাড়ায়, আপনার মহলায় আপনাদের সকলের আশীর্বাদ নিতে এসেছে, তাকে দুহাত তুলে আশীর্বাদ করুন এবং ঘাসের প্রতি আপনার দিনে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন।